নমস্কার। হেয়ার ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি উপস্থাপনা করছে সব বাংলায়। আজকে এই মুহূর্তে আমরা দুজন উপস্থিত আছি, আমি এবং আমার সঙ্গে রুবাই। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চলেছি সেটি হলো, বর্তমান সময় জুড়ে আমরা জানি যে ইউটিউবারদের একটা ভীষণ ভালো রকমের সম্ভাবনা রয়েছে ইউটিউব ব্লগিংকে তাদের কেরিয়ার হিসেবে নেওয়ার। তো তো বর্তমানে আমরা দেখছি, বিশেষ করে করোনা পিরিয়ডের পর ইউটিউবার বলে একটা আলাদা প্রফেশন বা আলাদা প্রফেশনাল তৈরি হয়েছে, যারা বেশ গর্বের সঙ্গে দাবি করতে পারে যে আমরা ইউটিউব ইউটিউবে ভ্লগ করি। আগে যেটা মজার ছলে মানুষ করতো, এখন সেটাকে প্রফেশনালি নেওয়া হচ্ছে। তো এইটাকে আমি যেহেতু রুবাই আহ, বর্তমানে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত এবং সব বাংলায় সংস্থার সঙ্গে বিশেষভাবে জড়িত। তো রুবাইকে আমার প্রশ্ন, রুবাই, ইউটিউবার হিসাবে, মানে ইউটিউবকে কেরিয়ার হিসাবে, অর্থাৎ ব্লগিংকে কেরিয়ার হিসাবে নেওয়াটা আগামী দিনে কতটা যুক্তিপূর্ণ এবং সম্ভাবনাময় ভারতীয়দের কাছে, বা বিশেষ করে আমি বলবো ভারতীয় বাঙালিদের কাছে? হুম, ব্যাপার প্রথমে জানাই মানে সবকিছুই যেকোনো কাজকেই তো যখন আমরা সিরিয়াসলি যদি করি তো সেই জিনিসটাকে অবশ্যই কেরিয়ার হিসাবে নেওয়া যায়, সেটা ইউটিউব হোক, ইঞ্জিনিয়ারিং হোক, শিক্ষকতা হোক, যে কোনো কিছু। ঠিক আছে? এবং আমি শুধু নয়, মানে তুই আমি মিলে বহুদিন ধরেই তো আমরাও ব্লগিং করছি, ইউটিউবে করছি। হুম, হুম। শুরুর দিকে যেমন ছিল অত সিরিয়াসলিও করতাম না, জানিসই। তো প্রথম আমি যেটা বলবো, এই সিরিয়াসনেস, সিরিয়াসলি করলে অবশ্যই নেওয়া যায়। আচ্ছা, না, এবার বিষয়টা আমার যে আহ, যেহেতু আহ, এটা একটা কোনো স্যালারিড এমপ্লয়মেন্ট নয়, আবার ব্যবসাও বলা যেতে পারে, সেটাও নয়। না, বিজনেস হিসাবে ধরতেই পারিস। আমার তো আচ্ছা, মতে তাই, এটা বিজনেস হিসাবে ধরতে তাহলে পারিস এবং তার বিজনেস মডেল নিজেকে তৈরি করতে হবে। মানে ইউটিউব বলতেই লোকে মূলত যেটা ভাবে যে আমি ইউটিউব করলাম, সাধারণের কাছে একটা ধারণা আছে ইউটিউব করলাম ভিউ আসবে আর ভিউ প্রতি পয়সা, এরকম তো হয় না। ঠিক আছে? ভিউতে কোনো পয়সা দেয়া যায় না। মানে সাধারণ মানুষ যারা, তাদের কাছে এটা প্রচন্ড রকম ভুল ধারণা। প্রচুর মানুষ বা সাবস্ক্রাইবার বেড়ে গেলে পয়সা আসবে এইরকম ধারণা আছে। কারণ আমাকে তো ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ জিজ্ঞেস করেন, "হিরু ভাই তুমি এত ভিউ পেলে মানে এটায় কত পয়সা হলো?" ভিউ ওইভাবে কনভার্ট হয় না। বা তোমার সাবস্ক্রাইবার বেড়েছে তোমার এটা কত পয়সা পাবে? ওইভাবে হয় না। অনেক রকম ভাবে ইউটিউব থেকে আয় করা যায়। ইউটিউব থেকে ১ম এবং সবথেকে সহ সহজ বলব না, মানে ১ম ধাপ যেটা, সেইটা অবশ্যই অ্যাড রেভিনিউ। YouTube যেহেতু সরাসরি Google এর প্রোডাক্ট এবং Google AdSense এর মাধ্যমে আয় করা যায়। তো নির্দিষ্ট যে শর্তাবলী আছে বা YouTube এর যে ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত কিছু ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার পর এটাকে, মানে তাদের AdSense এনেবল হবে, মনিটাইজেশন যেটাকে বলে, মনিটাইজেশন এনেবল হবে এবং তারপর অ্যাড এর মাধ্যমে আয় করা যাবে। কিন্তু তোর একটা প্রশ্ন ছিল যে ভারতীয় হিসাবে আ কতটা বিশেষ আরকি? করে বাঙালি। ভারতীয় হিসাবে, হ্যাঁ, বিশেষ করে বাংলায়, মানে বাংলায় YouTube। তো সেইখানে যে অ্যাড এর পয়সা প্রচন্ড কম, সেইটা খুবই ঠিক। কিন্তু তাছাড়া অন্যান্য যে জায়গাগুলো হচ্ছে, অন্যান্য জায়গা স্পন্সরশিপ, তুই তারপরে হচ্ছে মেম্বার্স ভিডিও, তারপরে অ্যাফিলিয়েশন, কোনো প্রোডাক্টের সাথে তুই অ্যাফিলিয়েট করছিস। এরকম অনেক রকম জায়গা আছে, সেইরকম ভাবে বানাতে হবে। তো তোর মানে প্রশ্নটার আবারও যদি আমি এক লাইনে উত্তর দিতে হয় যে YouTube স্যালারি না বিজনেস, বিজনেস মডেল হিসেবে ভাবা যেতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন, ইউটিউবের তৃতীয়, হ্যাঁ, সরি, তৃতীয় প্রশ্ন, যে ইউটিউবারদের তো ভ্যারাইটি অফ সেগমেন্ট রয়েছে। আমরা দেখছি কেউ পডকাস্ট করছে, কেউ ট্রাভেল ব্লগ করছে, কেউ ফুড ব্লগ করছে, আর কেউ আবার আনবক্সিং করছে। তো নতুন আহ, কোনো ছাত্র, মানে যে সবে এইচএস দিয়ে, মানে পাশ করেছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তো সে চাইছে আমি ইউটিউবার হব, কোন সেগমেন্টটায় তার যাওয়া উচিত, যেটায় সে সহজে
পয়সা রোজগার করতে পারবে এবং খ্যাতিটাও পাবে বলে তোর মনে হয়? এই প্রশ্নটা কিছু আহ, মানে ভুল ধারণা আছে। কারণ ব্যাপারটা অনেকটা এইরকম, আমি শুরুতেই বলেছিলাম, তোর প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম যে সিরিয়াসলি যদি করা যায় তাহলে অবশ্যই ইউটিউবকে কেরিয়ার হিসাবে ভাবা যায়। কিন্তু এইখানেই কথাটা হলো যে এটাকে একটা অপশন, বা এই প্রশ্নটার মধ্যে সেই সিরিয়াসনেসটা পেলাম না। মানে কি, যে অন্য কোনো কিছু পাচ্ছি না যেন এটা করব, কোনটায় আমি করব। প্রথম কথা, সিরিয়াসলি যদি ভাবা হয় তাহলেই তো ওখানে প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে যাচ্ছি না আমি কোনটা পারি। কারণ ইউটিউবে আসলাম পয়সা কামিয়ে চলে গেলাম, একদমই নয়, একদমই এটা করা যায় না। এই জিনিসটাকে বুঝতে হবে। মানে তো প্রথমেই আমি আগে তাকে বলছি যে খুঁজে বের করতে জানতে হবে যে হবে আমার মধ্যে কোন ক্যাপাসিটিটা আছে যেটা দিয়ে আমি অবশ্যই। মানে দক্ষতা। ঠিক। মানে তোর ট্রেন্ডিং এ ইচ্ছা, গা ভাসিয়ে দিলে কিন্তু চলবে না। মানে কিচ্ছু হবে না, কিচ্ছু মানে হবে না। যেটা সেইখানে বরং তুই যা ভিউ মানে বানালি, কিছুদিন ভিডিও বানালি, অনেকদিন পর তুই যে সিরিয়াস না হোস, ভাবলি হ্যাঁ আমায় একটা করে দিলাম, বা আরেকটা জিনিস যেটা মানে বলতে চাইছিলাম, ভাইরাল কনটেন্ট। সব লোক ভাইরাল কনটেন্ট খোঁজে। ইউটিউবে আমি ভাইরাল হয়ে যাব, মানে হবে না। ওটাই যদি তো ইউটিউবকে, সহজে বিখ্যাত হওয়ার একমাত্র চাবিকাঠি। কিন্তু কেরিয়ার হিসাবে নয় না। মানে একদিন তুই লটারি জিতে গেলি, অনেকটা ওই রকম, যে একদিন লটারি জিতে গেলি। আমি বলছি না যে ভাইরাল হওয়া জিনিসটা খারাপ বা তাতে পয়সা আসবে না। হ্যাঁ, খুব ভালো হয়ে গেল। কিন্তু লটারি জিতে তারপর যদি তোর নিয়মিত আয়ের উৎস না থাকে, তুই কি করবি? সেইটা আগে বল। ইউটিউবকে যখন কেরিয়ার হিসেবে ভাবছিস, তোকে একদম মানে এর আগেও যে জীবিকাগুলো ছিল, এর আগেও যে ব্যবসাগুলো ছিল, সেইগুলোর মতো করে দেখতে হবে। তো এটার উত্তর কি? যে একদিন লটারি জিতে গেলি, তারপর আর কোনো প্ল্যান নেই। হুম। পয়সা আসবে কি আসবে না। আগে তোকে ভাবতে হবে আমি কি পারি। তারপর তো সেটা ইউটিউবে করব। তুই পড়াতে পারিস। ইউটিউব একটা তোকে মাধ্যম দিয়ে দিচ্ছে। আজকে ইউটিউব থেকে অনেক ইউটিউবাররা উঠে, মানে যারা সরাসরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে পারতো না, ইউটিউব থেকে কিন্তু ওয়েব সিরিজ, ফিল্মে যাচ্ছে। আজকে বাংলাতেও যাচ্ছে, বলিউডের ক্ষেত্রেও যাচ্ছে, অন্যান্য জায়গাতে যাচ্ছে। আমি ভারতেরই কথা বলছি। তাহলে সেটা তারা জানে, তাদের এই যে অভিনয় দক্ষতাটা, ইউটিউব তাকে প্ল্যাটফর্মটা দিয়ে দিল। তার ট্যালেন্ট দেখানোর সুযোগ করে দিল। তো এবার সে যেতে পারছে না? তো সেই রকমই যে জানে, সে অন্যকে দেখে, এবং এইটা সবথেকে ভুল ধারণা, অন্যকে দেখে ও তো এটা পারছে। এই জিনিসটা এমনি হয় না। ও কি করছে? ওই ট্যালেন্ট আমার মধ্যে নেই। একজন ফিজিক্স নিয়ে রিসার্চ করছে। তাকে দেখে আমার মনে হলো আমি যাই করতে। নাসায় রিসার্চ করবে। চলে গেলাম, ড্যাং, ড্যাং করে নিয়ে নেবে? নেবে না তো। হ্যাঁ, কিন্তু মানে তুই যেটা বললি নাসায় তাকে নেবে না, ঠিক কথা, কিন্তু এখন আমরা দেখি সবারই চ্যানেল আছে। মানে হুম। অজস্র মানুষের চ্যানেল আছে এবং আহ, এই খ্যাতির লোভ কোটি আছে। আহ, সবারই ধরে নিচ্ছে। হ্যাঁ, মানে থাকতেই কম পারে। বেশি আছেই। সকলের আছে। এই বয়স্ক মানুষরাও এখন অনেকেই তার মধ্যে যুক্ত হতে চলেছেন। এই জায়গাটা থেকে আর একটা জায়গা কি উঠে আসছে না, যে আমি আমার ক্যাপাসিটি কতটা আছে সেইটা না বুঝেও যেটা ট্রেন্ড চলছে সেটাকেই ফলো করছি, এবং তাতে আমি বেশ হাজার খানেক সাবস্ক্রাইবার পাচ্ছি, কিছু ক্ষেত্রে লাখের কাছাকাছি ভিউ ভিউও পেয়ে যাচ্ছি। মানে সে হয়তো ভাবেইনি যে আমার মধ্যে এইগুলো আছে, কিন্তু দেখলো যে হ্যাঁ এটাও করা যায়, তার মানে এটা পারি, চলো করা যাক। এবার করতে করতে একটা সময় আচমকা তার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, এবং সে তারপর মনে করলো যে আমি মানে এটাই তাহলে আমার একমাত্র পথ। এবং এইটা করতে গিয়ে কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানুষ শালীনতা হারিয়ে ফেলছে। কারণ আহ, যা কিছু অশালীন তা আবার বেশি বিক্রি হয়। হ্যাঁ, তো তাহলে কি মানে এটাও একটা পথ যে আমার মধ্যে এই ক্ষমতা আছে, আমি নির্লজ্জভাবে অসভ্য হয়ে অশালীন হয়ে যেতে পারি। তাতে কি হয়, আমার মানে ভিউয়ারও বাড়ে, সাবস্ক্রাইবারও মিলিয়ন পার হয়ে যায়। তাহলে মানে এটাই তো একমাত্র সহজ পথ। যদি আমার কিছু না থাকে, মানে ক্যাপাসিটি যদি কিছু না থাকে, তাহলে আমার একটাই ক্যাপাসিটি আছে, সেটা আমার শরীর বা এমন কোনো পন্থা বেছে নেওয়া। যেমন কিছুদিন আগে একটা চ্যানেল দেখছিলাম, যে চ্যানেলের ক্রিয়েটারদের কাজই হচ্ছে অত্যন্ত অশ্রাব্য ভাষায়, একেবারে ছাপার অযোগ্য, বলার অযোগ্য
ভাষায় গালাগালি দেওয়া, মানে কন্টেন্টটা কোনো কোনো ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা হয়, কোনো ক্ষেত্রে দেওয়া হয় না, খালি গালাগালি দেওয়া হয়। তো তারা মানে এতটা খ্যাতি পেয়ে গেছে এইটা করে, যে কন্টেন্ট ক্রিয়েটারদের যে কিছুদিন আগে একটা মিট হয়, তাতে তারা ডাকও পেল। এটাও তো তাহলে একটা ক্রেডিট ধরে নেওয়া যেতে পারে। মানে ইউটিউব থেকে আমি যেটা, করে অনেকে বিগ বস বা অন্যান্য প্ল্যাটফর্মেও গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো প্রথমে বলি, মানে তোর প্রশ্নগুলো এইবারে অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে গেল। না মানে একটু অনেকগুলো এক না, এক আমি করে। একটাই যেটা বলতে হ্যাঁ, চাইছি, মূল মূল বক্তব্য মানে এটাই অনেকগুলো যে তার আমার দিক যদি, হয়ে গেল। হ্যাঁ আমার যদি তো ক্যাপাসিটি না থাকে, তুই যে বলছিলি আগে সে নিজেকে আবিষ্কার করুক সিরিয়াসলি, হুম, হুম। মানে ইউটিউবটা করতে গেলে, তাহলে কি এটা ক্যাপাসিটি যে আমি খুব ভালো গালাগাল, খুব ভালো আহ, মানে কাঁচা আ- থেকে আমি বলছি তুইও এই ইতিমধ্যে তো ধরনের পুরো অশ্রাব্য ব্যাপারটা বুঝিয়ে কটু বললি। ভাষা ব্যবহার করতে পারি, অথবা অশালীন অসভ্য কিছু আচরণ বা অঙ্গভঙ্গি করতে পারি, কারণ তাতে আমার ফিডব্যাক কিন্তু দারুণ আসছে। না, এইখানটা এই সময় দাঁড়িয়ে সেটা মনে হচ্ছে। কিন্তু আজ থেকে ৫-৭ বছর পর তারা কোথায়? তুই যখন ১ম তোর প্রশ্নটা যেখান থেকে ছিল যে ইউটিউবকে কেরিয়ার হিসাবে গ্রহণ করা যাবে কিনা এবং সেটা কতটা সফল হবে, বা তার মানে সেটা করতে গেলে ইউটিউবকে কেরিয়ার হিসেবে নিলে আমায় কি, কি করতে হবে? এই জায়গাটা তো ছিল। তো যদি সহজে টাকা কামিয়ে ২-৪ দিনের জন্য, ২-৪ দিন মানে আমি কয়েক বছরের কথা বলছি। তার মধ্যে যা টাকা কামালাম, সেটা নিয়ে আমি অন্য ব্যবসায় লাগাবো, অন্য কোনো কিছু করব। তাহলে এইসব যা ট্রেন্ডিং এ চলছে, চলো কোনো ক্ষতি নেই। এটা করতেই পারে। তার চাহিদাটা কি? কিন্তু যেখান থেকে আমাদের প্রশ্নটা তোর প্রশ্নটা ছিল কেরিয়ার হিসাবে নিতে গেলে কন্টিনিউটি কিন্তু একটা খুব বড় ব্যাপার, এবং এই ভুলভাল জিনিস দিয়ে বেশিদিন হবে না। YouTube এর যে অ্যালগরিদম প্রচন্ড স্ট্রং, এবং দিনকে দিন তারা আরো স্ট্রং হচ্ছে। তারা অনেক কিছু রোজ ডিটেক্ট করছে, খারাপ কনটেন্ট রিমুভ করছে, অনেক কিছু হচ্ছে। অন্যের কনটেন্ট আজকে একটা মুভি একটা চ্যানেলে এসে দেখবি দিয়ে দিল। ঠিক আছে? তারপর চ্যানেলটা স্ট্রাইক খেয়ে উড়েও গেল। তার মধ্যে মুভিটা দেয়ার জন্য মানে এটা তো চুরি। এটা তো চুরি করা হলো না পুরো মুভিটা, এবং লাখ, লাখ ভিউ অলরেডি ১ ঘন্টার মধ্যে লাখখানেক ভিউ হয়ে গেছে, এসছে। তারপরের দিন সিনেমাটা উড়ে যায় বা কয়েকদিন পর। কারণ YouTube এর যে কনটেন্ট আইডি সিস্টেম খুব স্ট্রং। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে কি, কি করবেন না আমার ভ্লগ থেকে হুম, এই হুম। চ্যানেলেই। তো সেইখানে এই জিনিসগুলো মানুষ তো মানে না। ও করছে, আমি করলাম। তো সেইখানে কিন্তু ৪-৫ দিনের পর YouTube উড়িয়ে দেবে। বা এইসব ভুলভাল জিনিস করছে কয়েক বছর পর তারা কোথায়? তুই কিন্তু দেখবি বঙ্গাই একটাই তৈরি হচ্ছে। তারপর প্রচুর বং নামের তৈরি হচ্ছে। বং এবিসি, বং এক্স-ওয়াই-জেড তৈরি হচ্ছে। কিন্তু বঙ্গাই একটাই তৈরি হচ্ছে। কারণ ও যখন করেছিল তার যে ইউনিকনেস, এবার ধীরে, ধীরে ওর ফোকাস শিফট করছে, সেইটা আলাদা বিষয় পুরো। তার নিজস্ব বিজনেস মডেল আছে বঙ্গে। তার অনেক কিছু, তার স্ট্র্যাটেজি আছে। তো সেইরকম যারা সিরিয়াসলি করছে এদের মতো, তাদেরকে কিন্তু তুই অনেকদিন পরও দেখতে পাবি। এরকম বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বানাতে পারে। কিন্তু তার আগে ও করেছে বলে আমি করব এটা হবে না। অথবা ট্রেন্ডিং এ সে কয়েক বছর পর কোথায়? যেমন বললাম না, যার মানে শিক্ষকতাটা তার এটা ট্যালেন্ট। সে এটাকে কিন্তু কন্টিনিউ করতে পারে বিভিন্ন স্ট্র্যাটেজি লাগিয়ে। যার ট্যালেন্ট দেখানোর সুযোগ পাচ্ছিল না ফিল্মে অভিনয় করার, সে এখানে অভিনয় করল। এখান থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে গেল। এইরকম তো বিভিন্ন হতে পারে। কিন্তু অন্যের ওই দেখে কয়েক বছর পর কোথায়? এক্ষুনি তুই বলবি হ্যাঁ, হ্যাঁ, লাখ কোটি ভিউ হয়ে গেছে এবং বড়, বড় প্ল্যাটফর্ম এ ডাকও পাচ্ছে। কিন্তু দিনের শেষে হচ্ছে ওই ভাইরাল কনটেন্ট যারা, তারপর যারা দেখবি ভাইরাল হয়েছিল, আমি খারাপ সেন্সের তো ভাইরাল ছেড়েই দে। মানে হুম। অনেকে YouTube এ এমন আছে, মানে বিভিন্ন রকমের অশ্রাব্য গালিগালাজ থেকে কুকর্ম করছে সেইসব ভিডিও। তারপরে YouTube সরিয়েও দেবে সেসব ভিডিও। আবার যারা ভাইরাল হয়ে যায় তারাও দেখবি কয়েক বছর পর কোথায়? এটাও তোকে একটা দেখতে হবে, তাই না? তারা কোথায় কয়েক বছর পর? যারা কন্টিনিউ করছে, একজন ভাইরাল হয়ে গেল ধর গান গেয়ে। ১ টা আচ্ছা, ভিডিও, ২ টো ভিডিও। সেটা তো বটেই। কিন্তু যারা কন্টিনিউ গান গাইছে, তারা রয়েছে। তুই তার গানই কিনছিস, শুনছিস, দেখছিস। ভাইরাল হয় ১ টা ২ টো গান। সেইরকম। আর তুই যেটা বলছিস এর মধ্যেও আরেকটাও ছিল, যে তার মানে কি মানুষকে এরকম অশালীন বানিয়ে দিচ্ছে? কারণ এটা তো একটা চাপ পড়ে, বিশেষ করে কিশোর-কিশোরীরা তারা হুম, দেখছে যে অন্য লোকে করছে, এ করছে।
এবার ইউটিউবের এই এক্সপোজারটা, ইউটিউব বা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এক্সপোজারটা খুব বেশি, সেটা যেমন মানতে হবে, আবার এটাও মানতে হবে এইরকম অশ্রাব্য কাজ বা শর্টকাটে কিছু পেয়ে যাওয়ার জন্য খারাপ কাজ করা এটা চিরকালই ছিল। এটা করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবে সর্বস্বান্ত হয়েছে, এটা কিন্তু চিরকালই ছিল। বিভিন্ন রকম খারাপ কাজ, সেটা স্মাগলিং থেকে শুরু করে দেহ ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু যেটা শর্টকাটে পয়সা পাওয়া যায়, রেস, জুয়া, এগুলো তো ছিলই। সে তো বটে। তো তুই যদি ভাবি শর্টকাটে অন্যকে দেখে কি অশালীন হয়ে যাচ্ছে, এটার সম্পূর্ণ দোষ আমি ইউটিউবকে দেবো না। যদিও এই যে বললাম এক্সপোজারটা খুব বেশি, সেইটাকে তার মানে বাবা-মা তাদের দেখতে হবে সন্তানরা কি করছে। কিন্তু শর্টকাটের এটা চিরকালই ছিল। সবাই ভাবছে শর্টকাটে কিভাবে বানাবো। এটা হয়ে যেত একেবারে সবাই আমি ইউটিউব থেকে এই করব, এই করব। আর কন্ট্রোভার্সি, খারাপ জিনিস এগুলো বেশি চলে। আর আমার লাস্ট প্রশ্ন, বাবা মাকে যদি কোনো ছেলে মেয়ে বলে বা স্কুলে তোমার জীবনের লক্ষ্য কি, এই রচনাতে লেখে আমি ইউটিউবার হব, তো স্যার ম্যাডাম বা বাবা মা কতটা এখনো মানে ছেলের এই বক্তব্যকে সিরিয়াসলি নিতে তারা মানে রাজি বা পরিণত? তাদের কাছে তো এখনো আমার ধারণা যে বাবা মায়েরা মনে করেন যে এসব ফালতু সময় নষ্ট, এগুলো শখ আহ্লাদ, এগুলো বিশেষ করে ইউটিউবার বা ব্লগার, এটা কোনো পেশা এখনো হতে পারে না। মানে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তা তো আলাদা কথা, তাদের বাবা মারাও আশা করেননি, কিন্তু এখন যখন মানে তারা কেরিয়ারটা দেখিয়েছে যে ইউটিউব ইউটিউব করেও কেরিয়ার বানানো যায়, প্রফেশনাল হওয়া যায়। আগামী দিনে যদি কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো স্টুডেন্ট তারা এটা লিখে পরীক্ষার খাতায় বা বাবা মাকে বলে উচ্চ মাধ্যমিকের পর বাবা আমি পুরোপুরি পেশাদার ইউটিউবার হতে চাই, বাবা মায়েরা কি পরিণত আজ ছেলের এই ইচ্ছাকে মেনে নেবে বলে কি মনে হয় তো? আমার মনে হয় না। আর যদি তারা সেটাকে বাধাও দেয় তার মধ্যেও মানে বিশাল সমস্যা কিছু দেখি না। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা যেভাবে বানানো, ঠিক আছে? সেইখানে মানে এই সময় দাঁড়িয়ে যেখানে ভালো পড়াশোনা করে শিক্ষা মানে ভালো রকম শিক্ষিত হয়ে চাকরি নেই, ব্যবসা কি করব সেইটা নেই। একটা যে আর্থসামাজিক ব্যবস্থা এমনই ভাবে তৈরি আছে বা ভেঙে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে তো এটা মানে পরিষ্কারই নয় যে এটা থেকে কি করা যায় না করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে এটা অনেকাংশে বা আমার দোষই বলব যে যেখানে আ সবাই ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া অন্য পেশাকে আবার পেশাও মনে করেন না। বাংলা অনার্স নিয়ে কজন পড়ায় বল না? ঠিক। সেই সবই যেখানে করতে হয় না সেখানে তারা YouTube কে তো দূর-দূরান্ত অব্দি দেখতে পারবে না। যাক, আমার মনে হয় আমরা বেশ কিছুটা ক্লিয়ার করতে পারলাম ইউটিউবার অ্যাজ এ কেরিয়ার এবং তার ভবিষ্যৎ সম্পর্কে। আমরা আমাদের মতো করে আমাদের যারা ভিউয়ার আছেন, যারা আমাদের দর্শক আছেন, তাদের কাছে তো আগামী দিনে আমরা এটা আশা করি যে যারা সিরিয়াসলি ইউটিউবকে বা ব্লগিংকে পেশা হিসেবে নেবে তারা নিশ্চয়ই সফল হবে, কারণ এখনো সাফল্যের কোনো শর্টকাট হয় না। তো আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ। ভালো থাকবেন সকলে। পরবর্তী এপিসোডে কোনো একটা নতুন বিষয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে।